কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এই মুহূর্তে সম্ভবত বিশ্বের সবচেয়ে আলোচিত শব্দ, তাই না? কিন্তু এটা আসলে কি আর কিভাবেই বা আমাদের ভবিষ্যৎকে একদম বদলে দিচ্ছে? চলুন আজ এই ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। এখানে যা বলা হচ্ছে ব্যাপারটা কিন্তু একদম তাই। এআই শুধু একটা নতুন টেকনোলজি না, এটা রীতিমতো একটা বিপ্লব। মানে শিল্প বিপ্লব বা ইন্টারনেট যেভাবে সবকিছু ওলটপালট করে দিয়েছিল, ঠিক সেভাবেই এআই আমাদের কাজ, আমাদের জীবন, এমনকি আমাদের চিন্তাভাবনাকেও পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই যে এত বড় একটা বিপ্লবের কথা হচ্ছে, এর গোড়ায় কি আছে? মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে ঠিক কি বোঝায়? চলুন প্রথম সেকশনে আমরা এই ধারণাটাই পরিষ্কার করে নিই। খুব সহজ করে বললে এআই হল মেশিনকে মানুষের মতো করে ভাবতে শেখানোর একটা কৌশল। ব্যাপারটা অনেকটা এরকম, একটা ছোট শিশু যেমন দেখে আর শুনে শেখে, এআইও ঠিক সেভাবে প্রচুর ডেটা দেখে, সেখান থেকে প্যাটার্ন খুঁজে বের করে আর সেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। এর আসল লক্ষ্যটাই হল মানুষের বুদ্ধিকে একটা মেশিনের মধ্যে তৈরি করা। আচ্ছা, থিওরি তো বোঝা গেল, কিন্তু আসল কথা হলো বাস্তবে কাজটা কি? আমাদের প্রতিদিনের জীবনে এটা কি আসলেই কোনো ছাপ ফেলছে? তো এই সেকশনে আমরা দেখব এআই কিভাবে আমাদের চারপাশে প্রায় সব কিছুতেই ছড়িয়ে পড়ছে। আর সত্যি বলতে স্বাস্থ্য থেকে শুরু করে বিনোদন পর্যন্ত জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে এআই দারুণ সব পজিটিভ পরিবর্তন আনছে। আমাদের কাজকে অনেক সহজ করে দিচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও নিখুঁত করছে, আর এমন সব দরজা খুলে দিচ্ছে যা আগে আমরা ভাবতেও পারতাম না। এই লিস্টটা একবার দেখুন, কে নেই এখানে? চিকিৎসা, পড়াশোনা, চাষাবাদ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পর্যন্ত এমন কোনো বড় জায়গা বাকি নেই যেখানে এআই এর ছোঁয়া লাগেনি। চলুন কয়েকটা প্রধান জায়গা নিয়ে একটু গুটিভাবে কথা বলা যাক। যেমন ধরুন চিকিৎসার কথা। এআই হাজার হাজার এক্স-রে বা মেডিকেল রিপোর্ট দেখে মানুষের চোখের থেকেও দ্রুত আর নির্ভুলভাবে রোগ ধরতে পারে। ভাবা যায়? শুধু তাই না, নতুন ওষুধ আবিষ্কারের কাজটাকেও এটা অনেক ফাস্ট করে দিচ্ছে। মানে চিকিৎসা বিজ্ঞানকে এক লাফে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার ধরুন পড়াশোনার ব্যাপারটা। এআই এখানে অনেকটা পার্সোনাল টিউটারের মতো কাজ করছে। মানে যে স্টুডেন্ট অঙ্কে কাঁচা তাকে সেভাবে সাহায্য করা, আর যে বিজ্ঞানে ভালো তাকে আরও নতুন কিছু শেখানো। এআই ঠিক এভাবেই প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে পড়ার একটা রাস্তা তৈরি করে দেয়। চাষাবাদের ক্ষেত্রেও কিন্তু এআই দারুণ কাজ করছে। এআই বলা ড্রোন উড়তে উড়তে মাটির অবস্থা পরীক্ষা করছে, স্যাটেলাইটের ডেটা দেখে একদম নিখুঁত আবহাওয়ার খবর দিচ্ছে। এতে কৃষকরা ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারছেন, আর কম খাটুনিতে ফলনও বাড়ছে। আর ব্যবসার দুনিয়ায় তো কথাই নেই, সেখানে সময় মানেই টাকা। এআই এখানে কি করছে? বিশাল ডেটা ঘেটে সুক্কুক কেধার যাচ্ছে সেই ব্যাপারে এমন সব তথ্য বের করে আনছে যা মানুষের পক্ষে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এতে কাস্টমাররা কি চায় তা বোঝা সহজ হচ্ছে, আর ব্যবসাও বাড়ছে তরতর করে। কিন্তু এখানেই শেষ না, এর প্রভাব আরও অনেক গভীরে। শহরে ট্রাফিক জ্যাম কমানো, আমাদের অনলাইন অ্যাকাউন্টকে হ্যাকারদের হাত থেকে বাঁচানো, এমনকি মহাকাশের নতুন গ্রহ খোঁজার মতো কঠিন সব কাজেও কিন্তু এআই একদম চুপচাপ একটা বিরাট ভূমিকা রাখছে। তো এত সব কিছু দেখে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসবেই, অর্থনীতির ওপর এর প্রভাবটা ঠিক কী? আর সবচেয়ে বড় যে ভয়টা কাজ করে, এআই কি মানুষের চাকরি খেয়ে ফেলবে নাকি নতুন সুযোগ তৈরি করবে? চলুন এই খুব জরুরি প্রশ্নটার উত্তর খোঁজা যাক। দেখুন, এই দুটো ছবিতেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার। যে কাজটা করতে আগে মানুষের ঘন্টার পর ঘন্টা লেগে যেত, এআই এখন সেটা চোখের পলকে করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? শুধু যে খাটুনি কমছে তাই না, প্রোডাক্টিভিটি বাড়ছে একদম রকেটের গতিতে। ওই যে চাকরির ভয়টার কথা বলছিলাম, এটা প্রায়ই শোনা যায়, কিন্তু ইতিহাস যদি আমরা দেখি, প্রত্যেকটা বড় প্রযুক্তি কিন্তু কিছু পুরনো কাজকে শেষ করে দিয়ে অনেক নতুন কাজের সুযোগ তৈরি করেছে। এআই এর বেলাতেও ঠিক এটাই ঘটছে। ভাবুন তো, এআই ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট এসব পেশার কথা কি 10 বছর আগেও কেউ ভেবেছিল? কিন্তু এত সব ভালো কথার পরেও একটা বিরাট প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এত শক্তিশালী একটা প্রযুক্তির, এর লাগামটা কার হাতে থাকবে? আমরা কিভাবে নিশ্চিত হব যে এটাকে মানুষের ভালোর জন্য ব্যবহার করা হবে, খারাপ কিছুর জন্য নয়? আর এই প্রশ্নটাই আমাদের আলোচনার সম্ভবত সবচেয়ে জরুরি জায়গায় নিয়ে আসে। দেখুন, টেকনোলজি বানানো একটা ব্যাপার,
আর সেটার ঠিকঠাক এবং নৈতিক ব্যবহার নিশ্চিত করাটা কিন্তু আরেকটা ব্যাপার। এখন আমরা এই নিয়ন্ত্রণের দিকটা নিয়েই কথা বলবো। দেখুন, একটা টেকনোলজির কিন্তু নিজের কোনো ভালো খারাপ বোধ থাকে না। একটা ছুরির মতো, এটা দিয়ে ফলও কাটা যায়, আবার ক্ষতিও করা যায়। ব্যবহারটা আমাদের হাতে। তাই এর সঠিক ব্যবহারের জন্য পরিষ্কার নিয়ম আর নৈতিক নিয়ন্ত্রণ থাকাটা শুধু দরকারি না, এটা একদম বাধ্যতামূলক। একমাত্র তবেই এআই আমাদের জীবনকে আরও ভালো আর নিরাপদ করে তুলবে। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য ঠিক কেমন একটা ভবিষ্যৎ তৈরি করছে? চলুন সেই অংশে আমরা সেই বড় ছবিটার দিকে একবার তাকাই। আমাদের পুরো আলোচনার সারমর্মটা হয়তো এই একটা লাইনেই আছে। এআই ভবিষ্যতের পৃথিবীকে আরও বুদ্ধিমান, আরও কার্যকর আর মানুষের জন্য আরও ভালো একটা জায়গা হিসাবে গড়ে তুলছে। আর এটা কিন্তু শুধু একটা মুখের কথা নয়, এটা একটা বাস্তব সম্ভাবনা, যদি এবং কেবল যদি আমরা এটাকে সঠিক পথে চালাতে পারি। তাই শেষ প্রশ্নটা আর টেকনোলজির জন্য নয়, প্রশ্নটা আমাদের নিজেদের জন্য। আগামী দিনের পৃথিবীটাকে গড়তে আমরা এই এআইকে কোন পথে নিয়ে যাব? এটা কি আমাদের ভেতরের সেরা গুণগুলোকে আরও শক্তিশালী করবে, নাকি আমাদের দুর্বলতাগুলোকে সামনে নিয়ে আসবে? এর উত্তর কিন্তু টেকনোলজি দেবে না। উত্তরটা লুকিয়ে আছে আমাদের সবার সম্মিলিত বুদ্ধি আর সিদ্ধান্তের মধ্যে।